হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমার বৌদির বাপের বাড়ি থেকে পাঠিয়েছে এতগুলো গাছ। তো এর মধ্যে কি কি গাছ আছে চলো তোমাদের সাথেও একবার আমি শেয়ার করি। তো প্রথমেই পাঠিয়েছে দুটো স্পাইডার লিলির গাছ। এই স্পাইডার লিলির গাছ আগেও দুটো পাঠিয়েছিল, আজকে আবার দুটো পাঠালো। এই স্পাইডার লিলির ফুলের যেমন মিষ্টি সুগন্ধ রয়েছে, এই স্পাইডার লিলির পাতারও কিন্তু অনেক ওষুধি গুণাগুণ রয়েছে। তারপরেই দেখলাম বেশ কিছু গাঁদা ফুল গাছের কাটিং পাঠিয়েছে। আর এই গাঁদা ফুল গাছের কাটিংগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল, আর গাঁদা ফুলের পাতার গন্ধ আমার বেশ ভালো লাগে। তারপরেই দেখলাম পাঠিয়েছে একটা কারি পাতার গাছ। কারি পাতার গাছ কিন্তু আমার বাগানে নেই। আর রয়েছে বেশ কিছু বেগুন গাছের চারা। ফুলকপি গাছের চারাও দিতে চেয়েছিল, কিন্তু আমি পাঠাতে না করেছি, কারণ গতবার ফুলকপি ধরার সাথে সাথেই সমস্ত ফুলকপিগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে। তাই ভেবেছি এবছর আর ফুলকপি গাছ লাগাবো না। আর এই প্লাস্টিকটার মধ্যে পাঠিয়েছে কিছুটা মিক্সার। এই মিক্সারটার মধ্যে আবার দেখছি বালিও মেশানো রয়েছে। আর এতগুলো গাছ আজকে পাঠিয়েছে। এই গাছগুলোর মধ্যে কিছু গাছ আজকে আমি লাগিয়ে দেব। গাছ লাগানোর জন্য বড় গ্রো ব্যাগ আমার কাছে এখন বড়ই অভাব। তাই ভাবলাম এই কাঁটা জবা ফুলের গাছটায় যখন ফুল শেষ হয়ে গেছে, এই গাছটাই আমি এখন তুলে ফেলবো। তার জন্য যেই গাছটা তুলতে গেলাম হাতের মধ্যে ফুটলো কতগুলো কাঁটা। তো আর গাছটা বসানো রয়েছে পুরোটাই পাতা পচার মধ্যে, তাও গাছটাকে টেনে তোলা যাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে এটা রুট বাউন্ড হয়ে গেছে। এর মধ্যে ছিল একটা গাঁদা ফুল গাছের চারা, সেটাকে আমি তুলে নিলাম, এটাকে অন্য জায়গায় বসিয়ে দেব। আর এই গাছটাকে তুলে বের করা বড্ডই কঠিন হয়ে দাঁড়িয়ে। শুধুমাত্র পাতা পচার মধ্যে বসিয়ে গাছের যে এত সুন্দর গ্রোথ হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করাই যায় না। শুধুমাত্র পাতা পচা আর অল্প একটু মাটি দিয়েই এই গাছটা লাগিয়েছিলাম। আর এই পাতা পচাগুলো এত সুন্দরভাবে সার তৈরি হয়েছে, তোমাদের কি বলবো। গাছটা পুরো শিকড় ভর্তি, পুরো রুট বাউন্ড হয়ে গেছে। তো আমি এখানে এই সমস্ত যে পাতা পচা সারটা রয়েছে সেগুলো সব ছাড়িয়ে দিলাম, আর এগুলো একটু রোদে দিয়ে দেব। আর এই কাঁটা জবা গাছটার মধ্যে দানা হচ্ছিল, মানে বীজ হচ্ছিল, কিন্তু আমি গাছটা তুলে দিলাম। আরও একটা গাছ আছে, সেখান থেকে বীজগুলো আমি কালেক্ট করে নেব। আর এইগুলো একদিন রোদ খাইয়ে নেব, তারপরে এর মধ্যেই গাছ লাগাবো। আর আজকে এই দুটো গ্রো ব্যাগের মধ্যে আমি গাঁদা ফুল গাছের কাটিংগুলো লাগিয়ে দিচ্ছি। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কিছু গাছও লাগানো রয়েছে, সেই গাছগুলোকে আমি নষ্ট হতে দেব না। আর এর মধ্যে একটু মাটিও ভরে নিয়েছি, নিয়ে আমি এই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে এই যে গামলা টবটা রয়েছে, এর মধ্যেও একটা গাঁদা ফুল গাছের কাটিং লাগিয়ে দেব। আর এই যে কুমড়ো গাছটা, এটা আমি যে সবজির খোসাগুলো মাটির ওপর ফেলেছিলাম আর বৃষ্টি হয়েছিল, তার ফলে এই গাছটা কিন্তু হয়েছে। আর মা এই গাছটা এর মধ্যে লাগিয়ে দিয়েছে। আর এখানে আমি একটা গাঁদা ফুল গাছ লাগিয়েছি কালকে, মানে আমি যে চারা তৈরি করেছিলাম তার পাশেই আজকে একটা কাটিং লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একই জায়গার মধ্যে আমি বিভিন্ন ধরনের জিনিস গ্রো করে থাকি। দেখো, এর মধ্যে সেই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, আর বরবটি না বিনসের যে বীজগুলো লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু গ্রো করেছে। তবে সব বিনসের বীজ কিন্তু এখনও গ্রো করেনি, তার কারণটা তোমাদের দেখাচ্ছি। এই যে এই ফলের ক্রেটের মধ্যে যে পালং শাকের বীজগুলো আমি লাগিয়ে গেছিলাম আর বিনসের বীজ লাগিয়েছিলাম, একটা কিচ্ছু বেরোয়নি বললে ভুল। পালং শাকের গাছগুলো বেরিয়েছিল, কিন্তু ইঁদুরে সব খেয়ে নিয়েছে। আর বিনসের যে বীজগুলো লাগিয়েছিলাম তার মধ্যে থেকে মাত্র একটা গাছ গ্রো হয়েছে, বাকি সব ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এখানে একটা কসমস গাছ আমি লাগিয়েছিলাম, সেই গাছটা গ্রো হচ্ছে, কারণ আমি চারা এনে লাগিয়েছিলাম, তো সেটা রয়েছে। আর এই যে টমেটোর পেটিটার মধ্যে, এটার মধ্যেও কিন্তু অনেক লাগিয়েছিলাম বিনসের বীজ, গ্রো করেনি।
আর এইখানে দেখো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমি বিনসের বীজ লাগিয়েছিলাম। এই জায়গাগুলো থেকে সব বীজগুলো তুলে ইঁদুরে খেয়ে নিয়েছে। তো ইঁদুরে যদি সব বীজ তুলে খেয়েই নেয় তাহলে গাছটা আর আমি কোথা থেকে গ্রো করতে পারবো। তো এখানে অনেকগুলো বীজ লাগিয়েছিলাম, মোটামুটি 10-15টা, সেখান থেকে 3টে বা 4টে এরকম গাছ গ্রো হয়েছে। তো এরকমভাবে মানে আমার ছাদে বাগান করাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। আর এখানে যে আমার ধুতুল গাছগুলো ছিল সেগুলো আজকে আমি কেটে দিচ্ছি, কারণ এই ধুতুল গাছের জন্য আমার ছাদ বাগানটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ধুতুল গাছের জন্য কিন্তু আমি মাচাটা তৈরি করিনি, আমি তৈরি করেছিলাম ঝিঙে গাছের জন্য। আর এই ধুতুল গাছটা পাশের একটা জঙ্গলে হয়েছিল, যেটা আমি যে ঝিঙে গাছটা বসিয়েছিলাম গ্রাউন্ডে, সেই গাছটার সাথে লতিয়ে লতিয়ে আমার ছাদ বাগানে উঠে এসছে। আর এত পরিমাণে, মানে এত বড় বড় সাইজের ধুতুল আর এত পরিমাণে হয়েছে, আমার ভাড়া পুরো মানে নিচের দিকে নেমে গেছে। আর ধুতুল পুরো মানে ছাদের ফ্লোর থেকে 1 হাত ওপরে ঝুলে রয়েছে। তো এরকম অবস্থায় আমার গাছের প্রচুর ক্ষতি হচ্ছে। আমি গাছের মধ্যে গিয়ে জল দিতে পারছি না, মানে নিচু হয়ে হয়ে এত গাছে জল দেওয়াও সম্ভব হচ্ছে না। আর অ্যালামন্ডা গাছগুলোর মধ্যে একেবারে জড়িয়ে গিয়ে অ্যালামন্ডা গাছগুলো আমার মানে কিছু নষ্ট হয়েছে। সেই জন্য ভাবলাম এত কিছু করে এই গাছগুলো রেখে কোনো লাভ নেই। একে ধুতুল কেউ খায় না, তার মধ্যে কিছু ধুতুল আছে যেগুলো তিতো, সেগুলো আমি বুঝতে পারছি না কোন গাছগুলো। আর মেনলি যে গাছটা বসিয়েছিলাম আমি ঝিঙে গাছ, সেটাও কিন্তু এই ধুতুল গাছের মানে চাপে পড়ে সব মরে গেছে। মানে কোনটা ঝিঙে গাছ আর বুঝতে পারছি না। 2-3টে ঝিঙে হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে আমি ছাদ বাগানটা পরিষ্কার করে দিয়েছি ধুতুল গাছগুলো। আর এদিকে কিছু ধুতুল কিন্তু আমি রেখেছি, একেবারেই যে কেটে দিয়েছি তা নয়। এদিকে কিছু ধুতুল আমার এখনও রয়েছে, এদিকটা আমি এখন কাটবো না, কারণ এগুলো সব পেকে গেলে শুকনো করে এগুলো আমি জালি তৈরি করব। তো এগুলোও কিন্তু কিছু কিছু ইঁদুরে খেয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।